ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা শক্তভাবে আল্লাহর রশ্মিকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে আল্লাহর রশ্মি শব্দটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। এর মূল অর্থ হইল রশ্মি, আর রূপক অর্থ হইল মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেছেন এখানে রশ্মি মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে। হাবলুল্লাহ মানে আল্লাহর রশ্মি, এর রূপক অর্থ হলো আল্লাহর দ্বীন। সারমর্ম হলো তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে আল্লাহ মুসলমানদেরকে আগে কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হবে সেই প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। কোন ঠিকানায় গিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হবে সেই ঠিকানাটা আল্লাহ আগে পরিষ্কার করে দিয়েছেন। শক্তভাবে আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। বুঝা থাকতে বলুন, ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ আগে দিয়েছেন না ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা আগে বলেছেন? মজার ব্যাপার হলো, আজকাল যারা ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয় শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে, ঠিকানা বলেই না। ঠিকানা বলেই না। কেন বলে না? হয়তো জানেই না, আর না হয় জানে ঠিকানা বললে তার সাথে ঐক্যবদ্ধ হওয়ার কোনো উপায় থাকে না। এই জন্য এদের এই সস্তা দাওয়াতে আপনারা যেন কেউ প্রতারিত না হন। এই জন্য আল্লাহ যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানাটা পরিষ্কার ভাবে বলে দিলেন। মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে একত্র হওয়ার যে প্ল্যাটফর্ম আল্লাহ চিহ্নিত করে দিলেন, অন্তত বিশেষভাবে বর্তমান সমাজের মুসলমানদের সেই প্ল্যাটফর্মটা চিনে রাখা দরকার। ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানাটা চিনে রাখা দরকার। আমার কথা বুঝে থাকতে বলুন, আল্লাহ কোরআনে মুসলমানদের শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, কোন ঠিকানা বলে দেননি। ঠিকানাটার নাম আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। ঠিকানাটার নাম আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। এর শাব্দিক অর্থ আল্লাহর রশি, আর রূপক অর্থ হইল আল্লাহর দ্বীন। তোমরা আল্লাহর দ্বীন পালনে ঐক্যবদ্ধ হও। ইলমে আকাইদের বিষয়গুলি মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ইলমে ফিকহের বিষয়গুলি মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখন যদি কেউ ইলমে আকাইদের বিষয়গুলি মানে না আর বলে ঐক্যবদ্ধ হও, কোন গুড়ার ডিমে তোমার সাথে ঐক্যবদ্ধ হব? কেউ যদি ইলমে ফিকহের বিষয়গুলি মানে না আর শুধু বলে ঐক্যবদ্ধ হও, কোন গুড়ার ডিম নিয়ে তোমার সাথে ঐক্যবদ্ধ হব? কেউ যদি ইলমে তাজকিয়ার বিষয়গুলি মানে না, বরং ইলমে তাজকিয়াকে বেদাত বলে আর বলে ঐক্যবদ্ধ হও, এদেরকে প্রশ্ন করবেন কোন গুড়ার ডিম নিয়ে তোমার সাথে ঐক্যবদ্ধ হব? আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন হাদিসে বলে দিয়েছেন, ইলমে আকাইদের বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। এখানে আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা আরো একটু পরিষ্কারভাবে বোঝা যায়। ইলমে আকাইদের যত সিদ্ধান্তকৃত বিধান আছে, এর মধ্যে ইলমে আকাইদের একটা বিধান আছে আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সীমিত স্থানে অবস্থান করেন না। আল্লাহ কোন সীমিত স্থানে অবস্থান করেন না, বরং জগৎ জুড়ে যত স্থান আছে সবগুলি স্থান সৃষ্টি করার আগে সমস্ত জগৎ বেষ্টনকারী আল্লাহর আরশ, সেইটা সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন না। বলেন, আসমান জমিন সৃষ্টি করার আগেও কি আল্লাহ ছিলেন? আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করার আগেও কি আল্লাহ ছিলেন? স্থান বলতে কোনো কিছু সৃষ্টি করার আগেও কি আল্লাহ ছিলেন? তখন আল্লাহ কোন স্থানে ছিলেন? এই প্রশ্নের জবাব আগে পরিষ্কার হোক। যখন স্থান বলতে কিছু ছিল না,
আপনারাই বলছেন তখনও আল্লাহ ছিলেন। যখন জমিন বলতে কোনো স্থান ছিল না, যখন আসমান বলতে কোনো স্থান ছিল না, যখন আরশ বলতে কোনো স্থান ছিল না, তখন কি আল্লাহ ছিলেন? কোন স্থানে? কোন স্থানে নয়। কোন স্থানে? প্রশ্নের জবাব কি? কোন স্থানে নয়। এরপরে স্থানগুলি সৃষ্টি করার পরে যদি আপনি বলেন অমুক স্থানে আছেন, তাইলে আল্লাহর অস্তিত্বে পরিবর্তন দেখা দিল। এক সময় স্থান ছাড়া থাকেন, আর এক সময় স্থানে থাকেন। এই রকম পরিবর্তন হওয়া যা সৃষ্টের বৈশিষ্ট্য, স্রষ্টার বেলায় আংশিক, স্রষ্টার বেলায় আংশিক। এটা ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়, ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। কিন্তু আজকাল যারা মুসলমান সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিচ্ছে, তারা পবিত্র কোরআনের একটি আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে বলছে আল্লাহ আরশে থাকেন। আরশ কোন স্থানের নাম নয়, আরশ কোন স্থানের নাম নয়। আজকের আল্লাহ যদি আরশ নামক স্থানে থাকেন, আরশ সৃষ্টি করার আগের আল্লাহ কোথায় ছিলেন? তাহলে একবার স্থান ছাড়া থাকেন, আরেকবার স্থানে থাকেন। ঘটল কিনা পরিবর্তন? আল্লাহর বেলায় এমন পরিবর্তনের আকীদা বন্ত মতবাদ। এই ধরনের বন্ত মতবাদ পোষণকারী যদি আপনাকে বলে চলো আল্লাহ কোরআনে বলেছেন সব মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার জন্য, চলো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, জিজ্ঞাসা করবেন প্ল্যাটফর্মটা কি? জিজ্ঞাসা করবেন কোন ঠিকানায় গিয়ে ঐক্যবদ্ধ হব? যে আয়াতে আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধ হও, সেখানে আল্লাহ ঠিকানা বলে দিয়েছেন, সেটা বলো না কেন? ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। যে ইলমে আকাইদের তিরিকৃত বিষয় মানে না, তার সাথে কোনো মুসলমানের ঐক্য হতে পারে না। যে ইলমে ফিকহের সিদ্ধান্ত মানে না, তার সাথে কোনো মুসলমানের ঐক্য হতে পারে না। যার সাথে ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি মানে না, তার সাথে কোনো মুসলমানের ঐক্যবদ্ধ হতে পারে না। আকাইদের একটা উদাহরণ দিল। আকাইদ সম্পর্কে আরেকটা সিদ্ধান্ত ইলমে আকাইদের সিদ্ধান্ত, সেটা হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কতদিনের বেগুনাহ? সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। নবী রাসূল জীবনে কোনোদিন গুনাহ করেন না। এমর্মে আল্লাহ কোরআনের আয়াতে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবুয়তের পদ দান করি না। এক দুজন নবীর বেলায় বলেছেন না, সকল নবীর বেলায়, সকল নবীর বেলায় আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি হল গুনাহগারদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। এটা দুই একজন নবীর বেলায় ব্যতিক্রম কথা না, সকল নবীর বেলায় সার্বজনীন। এমত অবস্থায় কেউ যদি কোনো নবীর ব্যতিক্রম, কোনো নবীর জীবনের ব্যতিক্রম কোনো ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে তাকে গুনাহগার সাজায়, আর সেই ব্যাখ্যা যদি কোনো মুসলমান মেনে নেয়, তাহলে সেই মুসলমান আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি রক্ষা করল না লঙ্ঘন করল? সুতরাং নবীগণকে গুনাহগার সাজাবার যত অপব্যাখ্যা আছে সবগুলি আল্লাহর মূলনীতির লঙ্ঘন। এই জন্য নবীকে গুনাহগার সাজাবার সব ব্যাখ্যা ভ্রান্ত। নবীকে গুনাহগার সাজাবার সব ব্যাখ্যা বলতে হবে আপনাদের কেন ভ্রান্ত? এই সবগুলি ব্যাখ্যা আল্লাহর মূলনীতি লঙ্ঘিত, সবগুলি ব্যাখ্যা আল্লাহর মূলনীতি লঙ্ঘিত। যেমন ধরুন নিষেধ পালন করেননি, লঙ্ঘন করেছেন, আর আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। আর আদম যেহেতু লঙ্ঘন করেছেন তাই আদম গুনাহগার হয়েছেন, এই যে একটা ব্যাখ্যা আপনি করতে পারেন। কিন্তু বলুন আপনার ব্যাখ্যাটা আল্লাহর নির্ধারিত মূলনীতির পক্ষে যায় না বিরুদ্ধে যায়? এইটাই এই কথার প্রমাণ, তোমার ব্যাখ্যা ভ্রান্ত।
এটাই কথার প্রমাণ, তোমার ব্যাখ্যা ভ্রান্ত। এইরকম ব্যাখ্যা আজকাল মুসলমান সমাজের অনেক স্বঘোষিত শিক্ষিত পণ্ডিতরাও করে থাকে। বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন করে, আর আপনাদেরকে দাওয়াত দেয়, বলে আসুন আমরা সবাই একদল হয়ে যাই। জিজ্ঞাসা করুন ঠিকানাটা কোথায়? নবীগণকে গুনাহগার বানাবার মতবাদে একদল হব, না নবীগণকে বেগুনাহ মানার সিদ্ধান্তে একদল হব? আগে সিদ্ধান্ত করবেটা, তারপরে ঐক্যের কথা বল। এই ব্যাখ্যাটা আসলে কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যে ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছি, যে ব্যাখ্যা আল্লাহর মূলনীতি পরিপন্থী, এই ব্যাখ্যা আসলে কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। এবার শুনুন খ্রিস্টানদের আকাইদের ব্যাপার, খ্রিস্টানদের ধর্ম বিশ্বাসের ব্যাপারে কিছু কথা। বাংলাদেশের খ্রিস্টানেরা আপনাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য অনেকগুলি বই পুস্তক লিখেছে। এর মধ্যে তাদের লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটার মধ্যে এমন একটা বান্দরামি আছে যে নামটা দেখলেই একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা খ্রিস্টানদের লেখা বই। কারণ কোরআনের আলোক খ্রিস্টানেরা কি বুঝবে মুসলমান আলেম ছাড়া? বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানেরা কি চিনবে মুসলমান আলেম ছাড়া? এমন বান্দরামিপূর্ণ নামটাই লিখেছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আপনারা যেন কল্পনাও করতে না পারেন যে এটা কোনো খ্রিস্টানের লেখা বই। আসলে বইটা খ্রিস্টানদের লেখা। বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে লেখে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ঠ। প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ঠ। কি ছিল আদমের পাপ? কোরআনের আয়াত দিয়া দলিল দিছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা। এই ছিল আদমের পাপ। আমার কথা যারা বুঝেছেন বলুন, জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে দলিল রূপে গ্রহণ করে আদমকে পাপিষ্ঠ বা গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং এই ঘটনা দ্বারা দলিল পেশ করে মুসলমান সমাজের ভিতরে যারা আদমকে গুনাহগার সাব্যস্ত করার অপচেষ্টা চালায়, এরা বুঝে না বুঝে, জেনে না জেনে খ্রিস্টানদের দালাল। কার দালাল? খ্রিস্টানদের দালাল। এরপর সেই বইয়ে আরো লেখে এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। অন্যান্য নবীদের কি পাপ? সেই বইয়ে লেখে অন্যান্য নবীদের কি পাপ। আদম নবীর পাপ ছিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া। এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী যে পাপিষ্ঠ হলো, ওদের কি পাপ? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। বলেন কোন মানুষের জন্মও কি তার পাপ হতে পারে? তাহলে এইটা কি ধর্মের কথা না ধর্মের নামে গাঁজাখুরি কথা? ধর্মের নামে যত গাঁজাখুরি মতবাদ আছে সবগুলি খ্রিস্টানদের মতবাদ, আর একদল খ্রিস্টানের দালাল এই সমস্ত ভ্রান্ত মতবাদ মুসলমানের নামে ইসলাম ধর্মে আমদানি করে বেড়াচ্ছে। এরাই আপনাদেরকে সস্তা বলিয়া উড়াচ্ছে কোরআনের আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে। আসো সব মুসলমান একদল হয়ে যায়। জিজ্ঞাসা করব ইসলামী মতবাদে বিশ্বাসী হয়ে একদল হব না খ্রিস্টানি মতবাদে বিশ্বাসী হয়ে একদল হব? আমার কথা হলো মুসলমান থাকলে আমরা সবাই ইসলামী মতবাদে একদল হব, আর যারা মুসলমানদেরকে খ্রিস্টবাদ মতবাদে বিশ্বাসী করে একদল বানাতে চাও তাদের একদলে কোনো মুসলমান যেতে পারে না। সেই বইয়ে আরো লেখে যেহেতু আদমের বংশে পাপিষ্ঠ আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীরা জন্মগত পাপিষ্ঠ, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিষ্পাপ জন্ম দেওয়ার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে স্বয়ং আল্লাহর ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম।
একমাত্র নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঔরসে জন্মগ্রহণ করার কারণে তিনি ছিলেন নিষ্পাপ। আরো লেখে, এই নিষ্পাপ নবী ঈসা পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে এই নিষ্পাপ নবী দেখলেন দুনিয়ার কোনো মানুষ নিষ্পাপ নয়, দুনিয়ার সমস্ত মানুষ পাপিষ্ঠ আদমের বংশ হওয়ার পাপে পাপিষ্ঠ। এই সমস্ত পাপিষ্ঠদেরকে যদি জাহান্নাম থেকে মুক্তি দিতে হয় তাহলে এদের পাপের একটা কাফফারা দেওয়া দরকার। তাই খুদার পুত্র যিশু খুদার কাছে আবেদন করলেন, হে আমার পিতা প্রভু, আমার শত্রুদেরকে সুযোগ করে দাও, শত্রুরা যেন আমাকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে হত্যা করে। এতে আমার যে কষ্টটুকু হবে, এই কষ্টের দ্বারা কিয়ামত পর্যন্ত যারা আমাকে তোমার পুত্র বলে বিশ্বাস করবে তাদের জীবনের সকল পাপের কাফফারা হয়ে যাবে। পিতা পুত্রের এই আবেদন মঞ্জুর করলেন। মঞ্জুর করে ইহুদি ধর্মের নেতাদের সুযোগ দিলেন যিশুকে শুলিতে চড়িয়ে হত্যা করার। এতে যিশুর যে কষ্ট হলো, এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে তাদের জীবনের সকল পাপ এর কাফফারা হয়ে যাবে। বলেন, এগুলি কি ধর্মের মতবাদ হতে পারে না? ধর্মের নামে রাজাকুরি। সুতরাং বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের যত মতবাদ, এইগুলি ধর্মের মতবাদ নয়, ধর্মের নামে গাঁজাখুরি মতবাদ। এই সমস্ত গাঁজাখুরি মতবাদের একটি হল প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ঠ। কি ছিল তার পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ। এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, একটু দয়া করে বলুন, এটা কি মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আদমের পাপ আখ্যায়িত করা যা মুসলমানি আকীদা নয়, যা খ্রিস্টানি আকীদা। এখানে এসে আপনাদের মনে প্রশ্ন জাগা দরকার, তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া এর ঘটনাকে মুসলমানি আকীদা মতো কোন ব্যাখ্যা করা যায়? এই ব্যাখ্যা আজ নতুন ভাবে আমার করতে হবে না। এই উম্মতে মুসলিমার মধ্যে ১৫০০ বছরের ইতিহাসে নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম যত তাফসীরের কিতাব লিখেছেন, সমস্ত তাফসীরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যা হল, কোনো মানুষের জীবনে কোনো কাজে সওয়াব হয় অথবা কোনো কাজে গুনাহ হয়, দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এটা বিশুদ্ধ মতবাদ। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা ১৫০০ বছরের ইতিহাসে যত নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম যত তাফসীরের কিতাব লিখেছেন, সবগুলি তাফসীরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, জান্নাতি জীবনে নয়, দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন হয় না রক্ষা হয়? এইটাই প্রমাণ ব্যাখ্যাটা সহি, এই কথাই প্রমাণ ব্যাখ্যা সহি। সুতরাং এইভাবে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে, ভুল ব্যাখ্যার মাধ্যমে যারা বিভিন্ন নবীকে বিভিন্নভাবে গুনাহগার সাব্যস্ত করে, এরা যদি আপনাদেরকে বলে আল্লাহ কোরআনে বলেছেন সব মুসলমান ঐক্যবদ্ধ হও, তাদেরকে কি বলবেন? প্রথমেই বলবেন ঐক্যের ঠিকানা আল্লাহ কোরআনে বলেছেন কিনা বলো। যদি বলে বলেছেন, বলবেন ঠিকানাটা কি বলো? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। হাদিসে জিবরিলে রাসূল বলে দিয়েছেন ইলমে আকাইদের বিষয়গুলি আল্লাহর দ্বীন, ইলমে ফিকহের বিষয়গুলি আল্লাহর দ্বীন, ইলমে তাজকিয়ার বিষয়গুলি আল্লাহর দ্বীন। ইলমে আকাইদের বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইলমে ফিকহের বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন।
ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেছেন। তুমি তো ইলমে আকাইদের বিষয় মানো না, তোমার সাথে কোনো দিনদারের ঐক্য হতে পারে না, বদ্দিনের ঐক্য হতে পারে। নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে এইভাবে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করার পায়তারা দীর্ঘদিন যাবৎ চলেছে। বাংলাদেশে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দল আছে, বিভিন্ন নামে বেনামে। এদের কেউ কারো দলের প্রতিষ্ঠাতা নেতা অপব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন নবীকে গুনাহগার সাব্যস্ত করে রেখেছে। সাম্প্রতিককালীন একজন তবলিগি জামাতের নেতাও সেই অপব্যাখ্যার আশ্রয়ে চলে গেছে। সেই তবলিগি জামাতের সেই স্বঘোষিত নেতা, তবলিগি জামাতের নিয়মতান্ত্রিক নেতা নয়, তবলিগি জামাতের সেই স্বঘোষিত নেতার নাম হল মৌলানা সাদ সাহেব। মৌলানা সাদ সাহেব বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিল। শাস্তিযোগ্য অপরাধ মানে পাপ, গুনাহ। গুনাহ মানে শাস্তিযোগ্য অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ মানে গুনাহ। সাদ সাহেব বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমার কথাগুলি বুঝে থাকতে এবার বলুন, এই কুখ্যাত সাদপন্থীরা যদি আপনাদেরকে বলে চলো সব তবলিগি ভাইরা ঐক্যবদ্ধ হয়ে যাই, জিজ্ঞাসা করবেন নবীগণকে পাপিষ্ঠ সাজাবার মাধ্যমে ঐক্যবদ্ধ করতে চাও না নবীগণকে নিষ্পাপ মানার মাধ্যমে ঐক্যবদ্ধ করতে চাও? এই সাদ সাহেব যত ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়াবলীর বিরুদ্ধে যত বক্তব্য প্রদান করেছেন, এর মধ্যে আমার দৃষ্টিতে একটা বক্তব্য কুফরি বক্তব্য। সাদ সাহেবের একটা বক্তব্য কুফরি বক্তব্য। সেই কুফরি বক্তব্যটা বোঝার আগে এই ব্যাপারে আল্লাহর কোরআনের ঘোষণাটা আমরা জেনে নেই। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ভালোবাসেন তাকেই হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নিজের প্রিয় ব্যক্তিটিকে হেদায়েত দিতে না পারেন, তাহলে তিনি দুনিয়াতে আসলেন কেন? তিনি এসেছেন ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেওয়ার জন্য নয়, সর্বস্তরের মানুষকে হেদায়েতের কথা বুঝাবার জন্য। নবী রাসূলগণ হেদায়েত দেওয়ার মালিক না বুঝাবার দায়িত্বশীল? নবী রাসূলগণ হেদায়েত বুঝাবার দায়িত্বশীল, দেওয়ার মালিক নয়। বুঝাবার দায়িত্বশীল নবীগণ আর দেওয়ার মালিক আল্লাহ। এটাও ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। নবী রাসূলগণ হেদায়েতের মাধ্যম আর মালিক হলেন আল্লাহ। এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতের একাধিক ব্যাখ্যা আছে। নূর শব্দ কোরআনের বিভিন্ন আয়াতে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে এমন আয়াতও আছে যে আয়াতে নূরের ব্যাখ্যা আল্লাহ হয়, যে আয়াতে নূরের ব্যাখ্যা রাসূল হয়, যে আয়াতে নূরের ব্যাখ্যা কোরআন হয়। তাই মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কোরআনের যেসব আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক। এইটা আপনাদের সারা জীবন মনে রাখার মতো একটা কথা। কোরআনের যত আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক। আর যেসব আয়াতে কোরআনকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম। যেখানে নবী রাসূলগণকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম। কথা বুঝে থাকলে বলুন, কোরআনে আল্লাহকেও নূর বলা হয়েছে, নবীকেও নূর বলা হয়েছে, কিন্তু আল্লাহকে নূর বললে অর্থ কি হয়? হেদায়েতের মালিক। আর নবীকে নূর বললে এর অর্থ কি হয়?
সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ হেদায়েতের মালিক নন, হেদায়েতের মাধ্যম। আল্লাহ হলেন হেদায়েতের মালিক। এই মর্মেই আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার যাকে ভালো লাগে তাকেই হেদায়েত দিতে পারবেন না। আপনি হেদায়েতের মালিক না, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। কিন্তু সাদ সাহেব বলে, আল্লাহ হেদায়েতের মালিক হলে এত সমস্ত নবী রাসূল পাঠাতেন না। অর্থাৎ আল্লাহ হেদায়েতের মালিক না। আল্লাহ বলেন আল্লাহ হেদায়েতের মালিক, সাদ বলে নবী আল্লাহ হেদায়েতের মালিক না। কুরআন মান্য হলো না অমান্য হলো? কুরআন অমান্য হলে, অমান্য করলে ঈমান থাকে কোথায়? কুরআন অমান্য করলে ঈমান থাকে কোথায়? এই জন্য আমার দৃষ্টিতে সাদ সাহেবের এই বক্তব্য কুফরি। সাদ সাহেবের এই বক্তব্য কুফরি। এই সাদ সাহেব অতি সাম্প্রতিক কালে, আরো অনেক আগের থেকে বাংলাদেশের কিছু স্বঘোষিত ইসলামী পণ্ডিত, আরো অনেকদিন পূর্ব থেকে বাংলাদেশের কিছু স্বঘোষিত ইসলামিক স্কলারেরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে অপব্যাখ্যা প্রদান করে রেখেছে। তারাও আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। ইদানিংকালে সাদ সাহেবও নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে রেখেছে, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে বক্তৃতা দিচ্ছে। আর এই সাদপন্থীরা আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিচ্ছে। এরা প্রতারক ছাড়া আর কিছু নয়। সুতরাং আল্লাহ যে পবিত্র কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে, শক্তভাবে আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ আগে দিলেন না দ্বীন পালনের মাধ্যম আগে বললেন? তাইলে ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা হলো আল্লাহর দ্বীন, ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম হলো আল্লাহর দ্বীন। আর হাদিসে জিবরিল রাসূল বলে দিয়েছেন, আল্লাহর দ্বীন তিনটা ইলমের নাম। ইলমে আকাইদের নাম আল্লাহর দ্বীন। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে সব মুসলমান ঐক্যবদ্ধ হও। ইলমে ফিকহ আল্লাহর দ্বীন। ইলমে ফিকহর সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানেরা ঐক্যবদ্ধ হও। ইলমে তাজকিয়া আল্লাহর দ্বীন। ইলমে তাজকিয়ার সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানেরা ঐক্যবদ্ধ হও। কথা বুঝে থাকলে এবার বলুন, আল্লাহ কোরআনে মুসলমানদের শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, ঠিকানা চিহ্নিত করে দেননি? না আগের ঠিকানা চিহ্নিত করেছেন? আগের ঠিকানা চিহ্নিত করেছেন, পরে বলেছেন এই ঠিকানায় তোমরা ঐক্যবদ্ধ হও। সুতরাং ঐক্যের জন্য যারা নসিহত খয়রাত করে, ঐক্যের জন্য যারা দাওয়াত দেয়, ঐক্যের জন্য যারা উপদেশ দেয়, তাদের কাছে চাইলেন ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা কোনটা বলো, ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম কোনটা বলো। আল্লাহ পরিষ্কারভাবে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা বলে দিয়েছেন আল্লাহর দ্বীন। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল এই আল্লাহর দ্বীন তিনটা ইলমকে বলেছেন। ইলমে আকাইদের নাম আল্লাহর দ্বীন, ইলমে ফিকহর নাম আল্লাহর দ্বীন, ইলমে তাজকিয়ার নাম আল্লাহর দ্বীন। ইলমে আকাইদের আরেকটা সিদ্ধান্তকৃত বিষয়, সেটা হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। ইলমে আকাইদের একটা সিদ্ধান্তকৃত বিষয়, সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, ওদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এখানে এসে সাহাবা সমালোচকেরা প্রশ্ন করে, কেন সাহাবারা কি জীবনে কোনোদিন কোনো অপরাধ করেননি? সাহাবারা কি জীবনে কোনোদিন গুনাহ করেননি? কে বলে সাহাবা গুনাহ করেননি? কিন্তু রাসূল যে বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, তুমি ওইটা দেখো না কেন? রাসূল বলেছেন যেই ব্যক্তি যথারীতি তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাকে আবার বেগুনাহ বানিয়ে দেয়।
যারা যথারীতি গুনাহ থেকে তওবা করে ফিরে আসে আল্লাহ আবার তাদেরকে বেগুনা বানিয়ে দেয়। সুতরাং নবীগণ বেগুনা, সাহাবাগণ বেগুনা, কিন্তু দুই বেগুনার মধ্যে একটা পার্থক্য আছে। সাহাবা জীবনে কোনোদিন কোনো গুনাহ না করে বেগুনা, নবীগণ জীবনে কোনোদিন গুনাহ না করে বেগুনা, আর সাহাবাগণ সকল প্রকার গুনাহ থেকে তওবা করে পাক পবিত্র হওয়ার কারণে বেগুনা। এই দুই পার্থক্য বোঝাবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের দুইটা আলাদা আলাদা পরিভাষা আছে। নবীগণকে বেগুনা বোঝাবার জন্য মাসুম শব্দ ব্যবহৃত হয়, আর সাহাবা বেগুনা বোঝাবার জন্য মাগফুর শব্দ ব্যবহৃত হয়। মাসুম বললে আমরা বুঝবো ওই সমস্ত বেগুনা যারা জীবনে কোনোদিন গুনাহ করেনি, আর মাগফুর বলতে আমরা ওই সমস্ত বেগুনা বুঝবো যাদের অতীত জীবনের সকল গুনাহ যথারীতি তওবার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। এমন কোরআনের একটি মাত্র আয়াত আপনাদেরকে বলছি, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন। মাদ্রাসার ছাত্ররা দুইটা শব্দ মনে রাখো, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আসলে আস্তে কথা বলে। আমার কথা বুঝে থাকতে বলুন, রাসূলের দরবারে দুনিয়ার জীবনে সশরীরে উপস্থিত হলে আস্তে কথা বলতো আবু জাহাল, আস্তে কথা বলতো আবু লাহাব, আস্তে কথা বলতো মুনাফিকের দল, না একমাত্র সাহাবায়ে কেরাম? তাই আল্লাহ বলেন রাসূলের দরবারে আসলে যারা আস্তে কথা বলে অর্থাৎ সাহাবায়ে কেরাম, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। পরীক্ষার ফলাফল ঘোষণা দিয়ে বলেন লাহুম মাগফিরাতুন, এদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ। সাহাবাদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ, ভবিষ্যতে এদের জন্য আল্লাহর দরবারে রয়েছে মহাপুরস্কার। বলেন অতীতের গুনাহ মাফ আর ভবিষ্যতের মহাপুরস্কার কোন জিনিসের সুফল? গুনায় অটল থাকার সুফল, না তওবার মাধ্যমে গুনাহ মাফ করিয়ে নেওয়ার সুফল? সুতরাং যিনি আল্লাহর দরবারে অপরাধ করে মুহাজিরা নয়, আল্লাহ 3 দলের কথা উল্লেখ করে বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ এদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট। যাদের চিরকালের জন্য শব্দটি পেলাম কোথায়? প্রশ্ন লাগে, তাফসীরের কিতাবগুলি দেখে নেবেন। আল্লাহ একবার যার প্রতি সন্তুষ্টির ঘোষণা করেন অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার